Hey guys, welcome to my channel, welcome to another new vlog of তারাপীঠ। তো আজকে হচ্ছে ডে 2 আর এখন বাজছে হচ্ছে মোটামুটি 3:30 মতন। আর আজকে বেসিক্যালি পুজো দেওয়ার আছে আমাদের মন্দিরে, আর তাছাড়াও আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা আমি এখন রিভিল করছি না, সেটা একটা সারপ্রাইজ। প্রায় বলতে গেলে 4টে বাজতেই যায় সকাল, আর বাইরেটা আমি একবার দেখাচ্ছি। পুরো অন্ধকার আছে বাইরেটা একদম। আমি জাস্ট একটু আগেই উঠলাম, মানে যেটা কি বললাম যে এখন 3:30 মতন বাজে। তো এই এক্ষুনি এখন ব্রাশ করব, তারপরে মোটামুটি 3-4 জন উঠে গেছে ইনক্লুডিং মি, আর তাছাড়া বাকিরা এখনও অবধি ওঠেনি। বাট ওই মোটামুটি 4:30-5টার মধ্যে আমরা যাব মন্দিরে, পুজো দেবো দেন গিয়ে। তো দেখা যাক, মন্দিরে জানি না আমি ফোনটা নিয়ে যেতে পারবো না, বাট চেষ্টা করছি যে নিয়ে যাওয়ার, যদি কোনো ভিডিও করতে পারি। যে এখন ভোর 4:30 বাজে, আর বাইরে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, পুরো পাখি পাখি ডাকছে। পুজো দেওয়ার পর এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। কিভাবে লাগবে এতদিন পর? তুই সারা জীবন শুধু খেয়েই যা। খাওয়া ইজ লাইফ, লাইফ ইজ খাওয়া। এরপরে স্পয়লার দিয়ে দিচ্ছি, আমরা ট্রেন খুলে যাবো। না না না, ওটা ওইসব বলা যাবে না। না তো এখন হোটেলে চলে এসেছি, পুরো মঞ্জুলিকা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন হোটেলে চলে এসেছি, বাইরে হচ্ছে ওখানে ব্রেকফাস্ট করলাম, তারপর এখন গিয়ে আগে ফ্রেশ হতে পারলে বাঁচি। আর মন্দিরে ভীষণই ভিড় ছিল, ভীষণ। তো এখন পুরো ফ্রেশ হয়ে গেছি, আর ড্রেস ফ্রেস সব কিছু চেঞ্জ করলাম। দেন এখন হয় একটু বসে আড্ডা মারবো, আর নয়তো গিয়ে ঘুমাবো, কারণ ভীষণ ঘুম পাচ্ছে, সেই সকালে 3টের সময় উঠেছি। তো এখন বাজছে হচ্ছে প্রায় 10টা 15 মতন, আর এখন আমরা যাব হচ্ছে এই তারাপীঠের এখানে একটা ওয়াটার পার্ক আছে, তো এখন আমরা ওখানে যাব। তো রেডি হয়ে গেছি, আর নিচে এখন টোটো ওয়েট করছে, তো নিচে যাই, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। তো বেসিক্যালি আমরা গেছিলাম হচ্ছে একটা ওয়াটার পার্কে, যেটা হচ্ছে রামপুরহাটের মধ্যেই পড়ে। তো তারাপীঠ থেকে ওটা মানে মোটামুটি 15 মিনিট মতন টাইম লাগবে টোটোতে যেতে। তো ওই ওয়াটার পার্কের ফুল ডিটেলস অ্যান্ড অল একটা সেপারেট ভ্লগে সব দেওয়া আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো তোমরা গিয়ে চেক আউট করে নিও, আর সব ডিটেলস অ্যান্ড অল আর লোকেশন সব কিছু দেখে নিও। জাস্ট ফিরলাম, মানে হচ্ছে এই টোটো থেকে নামলাম। আর আগের ব্লগে আমি যেটা দেখিয়েছিলাম যে যেখানে আমরা মানে এই হোটেলটার সাথেই যেটা অ্যাটাচড, যে ডাইনিং প্লেসটা আছে যেখানে আমরা ডিনার করেছিলাম, তো ওই জায়গাটাতেই এখন বসে আছি। সবাই ওপরে গেছে, আমি আর ওপরে যাইনি, কারণ আমার আর ভালো লাগছে না। তো বেসিক্যালি এখন সবাই ভোগ আনতে গেছে, বাবা আরও মামা সবাই মিলে। তো এখন ভোগ আনা হবে, দেন ভোগ খাওয়া হবে, আর তাছাড়া আলাদা করে লাঞ্চও বানাতে দিয়েছে। তো লাঞ্চে কী কী আছে আমি এখন অবধি জানি না, তো যখন লাঞ্চটা করবো তখন দেখাচ্ছি। কোথায় যাচ্ছি রিয়া, বলো? মন্দিরে যাচ্ছি আরতি দেখতে। এখন মন্দিরে আর আমাদের খাওয়াচ্ছে না, আমি আরো বেশি।
এখন মন্দিরে আছি। একটু আগে আমরা শীতলভোগ দিয়েছি, দেওয়ার পর এখানে এখন দাঁড়িয়ে আছি। আর আজকে মন্দিরে ভীষণই ভিড়, কারণ কি এখানে সব ভান্ডারা খাওয়াচ্ছে, ওই সাইডে ভোগ দিচ্ছে। তো এখন ওই মন্দির থেকে ঘুরে মার্কেটে তো আর যাইনি, কারণ আর ভালো লাগছে না। তো এখন মন্দিরের দিক থেকে এসে এই রুমে যাচ্ছি, আর কোথাও বেরোতে চাই না। ভীষণ 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 ভিড় ছিল। তো এই রুমে যাই এখন, দিয়ে বলবো সবাই একটু আড্ডা ফাড্ডা মারবো। হ্যালো, শুয়ে পড়েছে সবাই। ভীষণ ভিড় আজকে মন্দিরে। খুব গরম হচ্ছে এখানে। তো এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, দিয়ে তারপর এখন পাশের ঘরে যাব, গিয়ে সবাই গল্প গল্প করবো। তো তারপর তো রাত্রে ডিনার যাই না করবো কি না, কারণ কি মন্দিরে ওখানে ভোগ ছিল, খেয়েছিলাম। তো এখন যাই, ওখানে গিয়ে বসি, তারপর দেখাচ্ছি কী কী করি। আর কালকে এমনি আমাদের ট্রেন আছে, তো কালকে চলে যেতে হবে। আমাদের ডিনার চলছে, এখানে রুটি আছে, আলুর দম আছে আর তড়কা।